রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। তা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই তো পালাই গেছে আওয়ামী লীগ। আর রাজনীতিবিদরা তো রাজনীতি ক্ষমতাই ছিল না। সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে, যারা খবরদারি করে, ওইটা যাতে না হয়, রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করেন। যার যার জায়গাটা আজকে সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। এই হলো আজকের অবস্থা। সে বিচারক হোক, সে প্রশাসক হোক, সে ব্যবসায়ী হোক, সব কিছু। লাস্ট পার্লামেন্ট ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল না, ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল। ব্যবসায়ীদের চোরটাদের পার্লামেন্ট ছিল। তা আমরা তো সেটাই বলতেছি, সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে ইস্টাবলিশ করতে পারলাম না। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল, ক্ষমতা পাইতেছি না। এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে। গত 15 বছর ধরে ভোট নাই। আবার কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি 5ই আগস্ট হয়েছে নাকি? আরে ভাই, ভোটের জন্যই হয়েছে। 15 বছর, 17 বছর, 18 বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য? যে মানুষের অধিকার, আমার দেশকে চালাবে সেটাকে আমি ডিসাইড করব। সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে? এই কারণেই তো আমরা 17-18 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের শত আমাদের শহীদ হয়েছে, হাজার গুম হয়েছে, লক্ষ আজকে মামলার আসামি। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে না? আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক। ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আধিপত্যবাদের ইসেরা আবার মাথা ফুসফুস করতেছে। এর জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? কোনটা চাচ্ছে? অনেকেই তো বলেন, মুখ ফুসকে বলেই ফেলেন, এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য 3টা নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার আমি ভোট দিব, ওই তারেক আইসা দেশ চালাইবো এটার জায়গা। আজকের এই সরকারের মধ্যে কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা, আজকে এই সরকারকে চিন্তা করতে হবে। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমি বারবার যেটা বলছি, বিএনপি ক্ষমতা চাইলে ওই 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না। যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই 5ই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত। কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে। আরে ভাই, এখনো বুঝেন না এই দেশে 2টা ধারা, একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে, আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা গণতন্ত্রের পক্ষে।
এটাই আমরা করতে চাই। এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে। আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই। কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। হ্যাঁ, এবং তার আগে সংস্কার করতে হবে। করেন, কারে দিয়ে সংস্কার করবেন? কারে দিয়ে করবেন? যে খায়রুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানাইলো, ওই খায়রুল হক কই? ধরছেন? এখনো তো ধরেন নাই খায়রুল হকরে। ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো, কই ধরছেন? একটারও তো ধরেন নাই। খালি বিএনপি ঠেকেন না। ওই আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। বিএনপির সম্পর্ক জনগণের সাথে, বিএনপি জনগণের রাজনীতি করে, তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে, 5ই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ না দিত, যেটা আওয়ামী লীগ বলছিল, ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে, তা তো মারা যাইতই। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি মানে ইসের রাজনীতি করে না, যে প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে, তার পরিণতি সেটা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না, ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন। এটাই হলো বিষয়। শেখ হাসিনা 14 সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সাহস হয় নাই, কিন্তু বেগম খালেদা জিয়া 96 সালে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য বলি যে আজকে তারেক রহমান, বেগম খালেদা জিয়া রহমান এদের সাথে কাউকে মিলে না। আমরা রাজনীতি করি দেশের জন্য, একদিন দুই দিনের জন্য না। বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। জোর করে হয় নাই কেউ। তাই আজকের বাস্তবতা হলো, আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিচ্ছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। তাহলেই দেখবে যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না, মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছে সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল। আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল, পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামের, কিন্তু আবার খুব
দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে, যেটা আজকে হাসিনা বুঝতেছে। এর জন্য আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক, আমরা চাই। তাই আজকে সরকারকে বলবো, আওয়ামী লীগকে পুষেন না, আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুষেন না, বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। বিএনপি একমাত্র এই দেশের রক্ষা কবচ, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ, এবং আমরাও চাই, যেটা আমাদের নেতাও বলেছেন, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়েই আমরা একসাথে নির্বাচন করব। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতেও বুকের পাটা লাগে, বুকের পাটা লাগে। তারেক রহমান সেটা বলেছেন। কি সংস্কার করবেন? তারেক রহমান তো বলে দিছে যে 2 বারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না। এর চেয়ে ভালো সংস্কার কি করবেন? তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটা বলে দিছেন। এর চেয়ে ভালো, তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই, স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আরো তো অনেক 31 দফার মধ্যে আরো অনেক কিছু আছে। তাই ভাইয়ের আমার, আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে হামলার কথা বলা হয়েছে, এগুলো তো অবশ্যই, কারণ তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার। এবং সকল মামলা উদ্র করে, কারণ সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা। কাজে সেটা প্রত্যারোপ। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন। সামনে রমজান আসতেছে, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমে, না বাড়ে, সেটার জন্য চেষ্টা করেন। ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে, আমি দেখলাম ট্রাকও যাইতেছে, মানুষ তার পিছনে দৌড়াইতেছে। আলামতটা ভালো না। ওইদিকে দৃষ্টি দেন, দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে যায় না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হইল মহাপরিকল্পনাকারী। কোথায় চলে গেছে হাসিনা? এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না। তো এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন, আর শর্ট করে আনেন, কর্মসূচি কমায় আনেন, নির্দিষ্ট করেন, ওপেন করেন, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন। তাহলে ভুল ত্রুটি কম হবে। আর না হলে এইরকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না। উপদেষ্টা বানান, আমাদের তো কোনো আপত্তি নাই, বলি নাই তো যে বিএনপি থেকে নেন, কিন্তু ভালো লোক নেন, সমাজে যারা নামি দামি আছে, যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন। কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইলে ওরা বানায় দিলাম। এটা হাসিনা করছিল। অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। কাজে ওই আওয়ামী লীগের পথে হাইটেন না, জিয়া রহমানের পথে হাঁটেন। জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময়, সেদিকে হাঁটেন।